ভারতের দুর্দান্ত জয়। তারা 7 ম্যাচে পরাজয়ের পরে টি-20তে শ্রেয়াস আয়ার অ্যাজ ক্যাপ্টেন ভারতকে বলতে পারতেছেন আমি কিন্তু ভারতকে একটা ম্যাচে জয় এনে দিছি। ভাই রে ভাই, যে ধরনের মানসিক চাপে তিনি ছিলেন তার মতো মানসিক চাপে মনে হয় না অন্য কোনো মানুষ থাকতে পারবে। কারণ কি 150 কোটি মানুষের শহরে বা দেশে যখন তিনি ভারতকে প্রতিনিধিত্ব করতেছেন আর তিনি জয় এনে দিতে পারতেছেন না, ব্যাক টু ব্যাক দুটা সিরিজে ফ্লপ আর ফ্লপ, হোয়াইট ওয়াশ বলা চলে। এরপরে যখন তিনি আজকে দুর্বল জিম্বাবুকে পাইলেন 125 রানে অল আউট করে দিয়েছেন, এমনকি 7 উইকেটের ব্যবধানে খেলাটাকে জয় করে নিয়েছেন। তবে এই জয়ের পেছনে কিন্তু একটা প্লেয়ারের কথা সবার আগে বলতে হচ্ছে, তার নাম হচ্ছে ভৈভব সূর্যবংশী। 15 বছরের বিশ্বের বালক, যে ব্যাটিং আজকে তিনি দেখাইছেন, 18 বলের মাঝখানে 4টা চার 4টা ছক্কা, এমন ধরনের ব্যাটিং তিনি করছেন। প্রথম বলে যখন তিনি একটা ছক্কা মারছেন রিচার্ডকে লেগ সাইডে, এমন একটা পোস্ট তিনি মারছেন 99 মিটার, এত সুন্দর করে ব্যাটে আওয়াজ হয়েছে, এমনকি দাগের প্রায় 20 মিটার বাইরে যে পড়ছে। জিম্বাবুর মাঠ কিন্তু এমনিতেই বড়, এই বড় মাঠে যখন আপনি এত বড় ছক্কা মারতে পারবেন তখন কিন্তু সবাই হাত তালি দিতেছে, বাচ্চাটা কোন ধরনের শট মারছে। শুধু কি তাই, যখন তাকে কাবু করার জন্য অফ স্টেপের বাইরে বল দেওয়া হলো, তিনি কিন্তু একবারের জন্য ঘাবড়ে যান নাই, তিনি কিন্তু ব্যাকফুটে তারা ব্যাক টু ব্যাক তিনি দুইটা ছক্কার চার মারছেন। প্রথমে তিনি একটা চার মারছেন, এরপরে তিনি আবার ব্যাকফুটে দাঁড়িয়ে লং অন না কিন্তু লং অফের দিকে তিনি একটা ছক্কা মারছেন। এত সুন্দর ছক্কা মারছেন ভাই, ব্যাকফুটে একটা ব্যাটসম্যান কিভাবে এত শক্তি জেনারেট করতে পারে, কিভাবে সম্ভব? শুধুমাত্র ভৈভবের পক্ষে সম্ভব। এই বালকটি কিন্তু এই মাঠে গত বছর আন্ডার-19 বিশ্বকাপে 80 বলে 175 করতে পেরেছিল। এই মাঠটা সম্পর্কে কিন্তু তার ভালো ধারণা আছে। আজকে কিন্তু প্রথম ওভারে যখন রিচার্ড বল করতে আসলো, তাকে কিন্তু প্রায় কাঁদিয়ে দিচ্ছিলেন। কারণটা কি, একেবারে যখন আপনি 20 রান নেবেন টি-20তে, তখন কিন্তু আর কিছুই করার নাই। যখন ব্র্যান্ড ইভান্স বল করতে আসলো, প্রথম বলে 4, দ্বিতীয় বলে ছক্কা, সকলেই বলতেছে ভৈভব এবার তুমি থামো, তাদেরকে আর কাঁদায়ও না। তবে কিন্তু আজকে জিম্বাবু কিন্তু চালে ভুল করে ফেলছে। কি কারণে মনে পড়ে কি, মোরামানি যখন 7 উইকেট 5 উইকেট পরে যাওয়ার পরে ব্যাটিং করতে আসলো, কি কারণে অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যানকে আপনারা 7 নম্বরে নামালেন? হার্দিক পান্ডিয়া ফিনিশিং রোলের ব্যাটসম্যান, আপনি যদি তাকে ওপেনিংয়ে পাঠান একদিন ভালো করতে পারবেন, কিন্তু 7 দিন খারাপ করবেন। আজকে খেয়াল করে দেখেন ভৈভব সূর্যবংশী ওপেনিং ব্যাটসম্যান, তাকে যদি 7 নম্বরে খেলানো হয় তিনি কি ভালো করতে পারবেন? এই যে চালে ভুল, এই চালে ভুল থেকে আমি বলতে চাই জিম্বাবু কিন্তু ভুল করে ফেলছে। আপনি খেয়াল করে দেখেন 3টা ব্যাটসম্যান যদি আজকে ভালো করতে পারতো, কিংবা 3টা প্লেয়ার যদি জিম্বাবুর একটু ভালো করতে পারতো, তাহলে কিন্তু আজকে জিম্বাবু একটা বড় স্কোর করতে পারতো। ওপরে ব্রায়ান ব্যানেট প্রথম বলে একটা দুর্দান্ত বল করেছিল, মাইক ইয়াদব। আজকে ভারত কিন্তু একটা ভালো চাল করছে। চালটা কি ছিল, 4 জন প্রিমিয়াম বলার তারা খেলেছে, মাইক ইয়াদব, প্রিন্স ইয়াদব, তারপরে অশোক শর্মা, রবি বিষ্ণুই, এমনকি ফিফথ বলার হিসেবে কিন্তু তারা ইউজ করছে শিবম দুবেকে। যে শিবম দুবে মাত্র 4 ওভারে 32 রান দিতে পারছে, এটা কিন্তু মোর দেন গুড। কারণ কি, ফিফথ বলার হিসেবে যদি আপনি 4 ওভারে 32 রান দেন, এটা কিন্তু ভালো ডিসপ্লে ছিল। কিন্তু অন্যদিকে দুইটা ইয়াদবের কথা না বলে হচ্ছে না। মাইক ইয়াদব এতদিন পরে ভারত জাতীয় দলে ঢুকলেন, এমনকি ঢুকেই প্রথম বলে ব্রায়ান ব্যানেটকে এমন একটা বল দিচ্ছেন, আনবিলিভেবল বল, তিনি কোনো মতেই ব্যাটে লাগাইতে পারলেন না। কিন্তু একটা ফেদার টাচ হয়ে গেল, কিপারের কাছে ক্যাচ, কিন্তু আউটের জন্য আবেদন জানানো হলো। তখন কিন্তু আমার মেজাজটা গরম হয়েছে। কি কারণে, রিভিউ আছে, জিম্বাবুতে রিভিউ আছে। ভাই বাংলাদেশে খেলা তো রিভিউ দেন নাই, কি আর করা যাবে, তার উইকেট পাইছে। এমনকি যখন প্রিন্স ইয়াদব নতুন বলটাকে হাতে নিল, তখনই কিন্তু খেলার মাঠটা আরো ঘুরে গেল। তিনি কিন্তু 2টা উইকেট নিতে পারলেন, একজন 4 ওভার করে 19 রান, আরেকটা ইয়াদব, প্রিন্স ইয়াদব 4 ওভারে 18 রান। এটা হচ্ছে তাদের বোলিং এফোর্ট ছিল। এমনকি রবি বিষ্ণুই, যে কিনা ইংল্যান্ড টোরে মারাত্মক মার খাইছিল, 4 ওভারে 60 দিয়েছিল, তিনি কিন্তু আজকে মাত্র 4 ওভারে 24 রান দিয়েছেন। তার মানে কি, ভারতের বোলিং কিন্তু আজকে ভালো ছিল। যদি জিম্বাবুর ব্যাটসম্যান উপরে ব্রায়ান ব্যানেট, সিকান্দার রাজা, এমনকি ব্র্যাড ইভান্স নিচের দিক থেকে একটু ভালো করতে পারতেন, তাহলে কিন্তু অন্য ধরনের খেলা হইতে পারতো। যে কারণে কিন্তু মাত্র 125 রানে তারা অল আউট হয়ে গেছে। কিন্তু এক পর্যায়ে মনে হচ্ছিল 125 রান যায় না। কি কারণে, যখন 60 রানে জিম্বাবুর 5 উইকেট পড়ে গেছে, তখন কিন্তু ধরেই নেওয়া যায় যে 80-90 রানের মাঝখানে তারা প্যাকেট হয়ে যাবে। কিন্তু জিম্বাবু কিন্তু প্রত্যেক দিনই নিচের দিকে ভালো খেলতে পারতেছে। আজকে খেয়াল করে দেখেন, রায়ান ব্রুল ভালো খেলতে পারছেন, এমনকি মারিমনি তিনি ভালো করতে পারছেন। এই কারণে কিন্তু স্কোরটা কিন্তু বড় হয়েছে। তবে জিম্বাবু চালে ভুল করে ফেলছে। তারা যদি কোনো কারণে আজকে টসটা জিততে পারতো, হয়তো বা ভারত ম্যাচটা হারতে পারতো, যদি আর 20-30 রান তারা করতে পারতো। আর যদি ভৈভব সূর্যবংশী রান্না করতে পারতেন, ঈশান কিষান রান্না করতে পারতেন, তাহলে হয়তো বা ভারত আজকেও স্ট্রাগল করতো। আপনি খেয়াল করে দেখছেন কি, যখন অভিষেক শর্মা ব্যাটিং করতেছিল, অভিষেক শর্মার ব্যাটে কিন্তু বল লাগতেছিল না, হয়তো বা ইনজুরি কবলে তিনি পড়ে গেছেন। কারণটা কি, যখন জিম্বাবুর ব্যাটসম্যান যখন অফ স্টাম্পের বাইরে একটা স্ল্যাশ শট খেলেছিল মাইক ইয়াদবের বলে, এত জোরে বলটা গেছে, তিনি কিন্তু বলটা বুঝতেই পারেন নাই, হাতে এখানে বলটা লাগছে, এই কারণে তিনি ইনজুরি কবলে তিনি পড়তে পারেন। তবে ভারতের জন্য শুভকামনা। কি কারণে, অনেকদিন পরে জয় দেখা পাইছে, অনেকদিন পরে, মানে অনেকদিন পরে 2টা সফর তারা হারছে। একটা হচ্ছে আয়ারল্যান্ড টোরে 200 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে, এমনকি ইংল্যান্ড টোরে 400 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। একটা ম্যাচ তো বৃষ্টির কারণে হয়ই নাই। ভারতের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে পরে ম্যাচগুলোকে তারা জয় পাবে, দলকে কোনো ধরনের পরিবর্তন আনবে আমার তো মনে হচ্ছে না। তবে জিম্বাবু কি করতে পারে, জিম্বাবু একটা কাজ করা উচিত, নতুন বলগুলোতে তারা যেন আলট্রা এগ্রেসিভ না হয়ে যায়। বিশেষ করে আজকে নতুন একটা প্লেয়ার, ডেবিউটেন্ট প্লেয়ার
ব্যান কারেন্ট আজকে প্রথম 2-4 বলের মাঝখানে কিন্তু 10 রান তুলে নিয়েছে, একটা 4 একটা ছক্কা তিনি মারতে পারছেন, কিন্তু যখনই প্রিন্স ইয়াদব বল করতে আসলো তিনি তো আবার লেগ সাইডে একটা পোল শট মারতে গেলেন, একটা ক্যাচ তিনি কিন্তু দিয়ে দিয়েছেন ভবিষ্যৎ বংশের হাতে। আপনি যদি ওপেনিং পার্টনারশিপে ভালো রান করতে না পারেন টি20তে, তখন কিন্তু আপনি ফেসে যাবেন। আপনি খেয়াল করতে ভারত আজকে কি করছে, পাওয়ার প্লে মাঝখানে কিন্তু 6 ওভারে 66 রান করে দিচ্ছে, 66। অন্যদিকে জিম্বাবুয়ে কত করতে পারছে, 6 ওভারে 26, যেখানে 3 উইকেট নেয়। পাওয়ার প্লেতে কিন্তু টি20তে খেলা কিন্তু ঘুরে যায়, এক হচ্ছে পাওয়ার প্লে আর হচ্ছে লাস্টের দিকে 5 ওভার। সুতরাং বুঝতেই পারতেছেন জিম্বাবুয়ে প্রথম 5 ওভার রান করতে পারে না, এমনকি লাস্টে 5 ওভার রান করতে পারে না। এই কারণে কিন্তু জিম্বাবুয়ে আজকে বড় কোনো করতে পারে না। তবে ভারত কিন্তু আজকে দেখাই দিচ্ছে তার কিন্তু ভালো টিম। তবে এটিকে দুর্বল টিম বলে তারা কি এত সুন্দর জয় পেয়েছে কিনা সেটা বলতে পারতেছে না। তবে ভবিষ্যৎ বসে ব্যাটিং থেকে মনে হচ্ছে তিনি আসলে ক্লাস ব্যাটসম্যান। অদূর ভবিষ্যতে তার জন্য শুভকামনা থাকবে। তবে তিনি কি প্রত্যেকদিন খেলতে পারবেন কিনা, তবে কি কারণে তিনি ইংল্যান্ডে খেলতে পারলেন না, টানা 3 ম্যাচে ফ্লপ ছিলেন, জর্জটাউন জফরা আর্চারের বল কেন খেলতে পারলেন না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এদিকে কিন্তু রিচার্ডকে এমনকি ব্যাসিং মোজাবারকে তিনি কিন্তু তুলনা করতে পারছেন। দেখা যাক পরের ম্যাচগুলোতে তিনি কি করতে পারেন। শুভকামনা রইল ভারতের জন্য, এমনকি বিশেষ করে ভবিষ্যৎ বংশের জন্য। তবে আজকে কিন্তু একটা শান্তির ঘুম দিবে শ্রেয়াস আয়ার, কি কারণে অনেকদিন পরে তিনি জয় দেখা পাইছেন, ভারত একটা জয় দেখা পাইছে, ভারত খুশি, সমগ্র বিশ্ব হয়তো বা খুশি। তবে কি কারণে বাংলাদেশের ম্যাচে রিভিউ রাখা হলো না, এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। ভারত আপনার নতুন কোন গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।